আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে যে কোনো অশান্তির ঘটনায় রাজ্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ন্যূনতম 15,000 টাকা ভাতা সহ 8 দফা দাবিতে রাজ্যের আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বল প্রয়োগের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করছেন তাঁরা। বাঁকুড়ার নাকাইজুড়ি এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ উদ্বোধন হচ্ছে। হাওড়া কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নিয়মিত যাত্রা কামাখ্যা স্টেশন থেকে আজ শুরু হতে চলেছে। কলিমে বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে আজ রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে বাংলা সার্ভিসেসের বিরুদ্ধে খেলছে। আসছে বিস্তারিত খবরে। এসআইআর প্রক্রিয়া ঘিরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সাম্প্রতিক অশান্তির আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বস্ত করে বলেছেন, আইন শৃঙ্খলা ভঙ্গের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। এ ব্যাপারে মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক এবং কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে নিরাপত্তা বজায় রাখতে পর্যাপ্ত কর্মী মোতায়েনের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। জেলা শাসক ও পুলিশ সুপারদের প্রতিটি শুনানি কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে কোনো প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে বলে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 24শে জানুয়ারির মধ্যে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ক্যাটাগরিতে থাকা ভোটারদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। তালিকা প্রকাশের পর নথি জমা দেওয়ার জন্য 10 দিন সময় দেওয়া হবে। ভোটাররা অনুমোদিত প্রতিনিধি বা বুথ লেভেল এজেন্টের মাধ্যমে তাদের নথি বা আপত্তি সংক্রান্ত তথ্য জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে প্রতিনিধিদের কাছে অথরিটি লেটার থাকা বাধ্যতামূলক। ইআরও বা এইআরও নথি জমা নিয়ে রসিদ এবং শুনানি যে হয়েছে সে সংক্রান্ত শংসাপত্রও দেবেন। শুনানির সময় মাধ্যমিকের সার্টিফিকেট ছাড়াও গ্রহণ করা হবে অ্যাডমিট কার্ড। এদিকে এসআইআর এর শুনানির প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করার বিষয়ে সুপ্রিম কোর্ট মৌখিক নির্দেশ দিলেও তা একক এবং স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকৃত হবে না বলে জানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র অমিত মালব্য আজ এক্স হ্যান্ডেলের এক বার্তায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তৃণমূল কংগ্রেস যে উচ্ছ্বাস দেখিয়েছে তার কোনো ভিত্তি নেই। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি ভালোভাবে পড়লে বোঝা যাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সঙ্গেই পাস সার্টিফিকেট জমা করাও একান্ত প্রয়োজনীয়। এর ফলে ভুয়ো অ্যাডমিট কার্ড জমা দেওয়ার প্রবণতা এড়ানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। ন্যূনতম 15,000 টাকা ভাতা সহ 8 দফা দাবিতে রাজ্যের আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বল প্রয়োগের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করছেন তারা। আশাকর্মী ইউনিয়নের তরফে জানানো হয়েছে, বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে ধর্ণা কর্মসূচি চলছে। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে আশাকর্মীদের ধিক্কার দিবস কর্মসূচি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা, নদিয়া সহ সব জেলাতেই এই কর্মসূচি চলছে বলে সেখানকার আশাকর্মীরা জানিয়েছেন। উত্তর 24 পরগনার বসিরহাট টাউন হলের মাঠে শুরু হয়েছে এক প্রতিবাদ মিছিল। বসিরহাট থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, গতকাল আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এরপর 5 প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ্য ভবনে দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা কথা বলেন। সেখান থেকে বেরিয়েই রাজ্য আশাকর্মী ইউনিয়নের সম্পাদক ইসমাত আরা খাতুন জানান, তাদের সব দাবি মেনে নেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত না তাদের 8 দফা দাবি মেনে নেওয়া হচ্ছে, তাদের কর্মবিরতি চলবে। বাঁকুড়ার ওন্দা থানার নাকাইজুড়ি এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী তাপস বারিক নামে ওই বিজেপি নেতার দোকানে লুটপাট চালায়। পরে বাড়ির বাইরে থেকে শিকল লাগিয়ে খড়ের চালে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সে সময় বাড়িতে তাপস ছাড়াও ছিলেন তার বয়স্ক বাবা মা। প্রতিবেশীরা দ্রুত এসে শিকল খুলে দিলে কোনো মতে প্রাণে বাঁচেন তারা। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সপরিবারে হত্যার অভিযোগ উঠলেও শাসক দল তা অস্বীকার করেছে। এর প্রতিবাদে নাকাইজুড়ি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ শুরু করেছেন বিজেপি নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শুনতে পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে। বিকেলে সল্টলেকে বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবারের ফোকাল কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাভো কানস্ট্রোবে। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মেলার কদিন রাত 10টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকছে। একটি প্রতিবেদন। সারা বছরের অপেক্ষার দিন শেষ হচ্ছে আজ। বিকেলেই সূচনা হবে বাঙালির প্রাণের উৎসব কলকাতা বইমেলা। সীমাবদ্ধতার মধ্যেও ৪৯তম বর্ষে স্টলের সংখ্যা থাকছে ১,০০০-এর বেশি। অংশ নিচ্ছে ২১টি দেশ। বাজেট সংকুলান না হওয়ার কারণ দেখিয়ে মার্কিন মুলুক মেলা থেকে নাম প্রত্যাহার করেছে। অপরদিকে ১৫ বছর পর অংশ নিচ্ছে চীন। যথারীতি থাকছে গ্রেট ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ লাতিন আমেরিকার অনেকগুলি দেশ। উদ্বোধনী মঞ্চে জীবনব্যাপী সাহিত্য সম্মান জানানো হবে বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীকে। শিশুদের মণ্ডপ তৈরি হচ্ছে লেখক শিল্পী ময়ূখ চৌধুরীর জন্ম শতবর্ষকে স্মরণ করে। ভূপেন হাজারিকা ও সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে ২৬ ও ২৭ তারিখ থাকছে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান। মেট্রো সংযোগে হাওড়া ও বিমানবন্দর সরাসরি যুক্ত হওয়ায় এবারের বইমেলায় একটু দূরের মানুষও সহজে পৌঁছতে পারবেন। টিকিটও মিলবে ১ ও ২ নম্বর গেটের মাঝে থাকা বিশেষ বুথ থেকে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। হাওড়া কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নিয়মিত যাত্রা কামাখ্যা থেকে শুরু হতে চলেছে আজ। ট্রেনটি সন্ধে ৬টা ১৫ মিনিটে কামাখ্যা থেকে ছেড়ে আগামীকাল সকাল ৮টা ১৫-এ হাওড়া পৌঁছবেন। ২৩ তারিখ সন্ধে ৬টা বেজে ২০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরদিন সেটি আবার সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে। হাওড়া থেকে বৃহস্পতিবার ছাড়া এবং কামাখ্যা থেকে বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন এই ট্রেন পাওয়া যাবে। ট্রেনটি থামবে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কুচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রঙ্গিয়া স্টেশনে। দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে বাংলাদেশ যাওয়ার পথে সে দেশের একটি বার্জ MV তামজিদ নাসিরের সাগরের মুড়িগঙ্গা নদীতে গত সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘোড়ামারার কাছে ভাটার সময় বার্জটির মাঝ বরাবর ফেটে গিয়ে ডুবতে শুরু করে। বার্জে থাকা 11 জনকে উদ্ধার করে অন্য একটি বাংলাদেশি বার্জে তুলে দেওয়া হয়। দুর্ঘটনার জেরে বার্জে থাকা ছাই নদীতে ছড়িয়ে পড়ায় মুড়িগঙ্গায় জলদূষণের আশঙ্কা দেখা দিয়েছে। এন্টালির কনভেন্ট লেনে এক নির্মীয়মান বাড়ির ছাদ থেকে পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রীতম রাজবংশী নামে শিশুটি প্রতিদিনের মতোই গতকালও মায়ের সঙ্গে ফ্ল্যাটের ছাদে খেলতে যায়। অসাবধানতাবশত লিফট তৈরির জন্য খোলা রাখা অংশ দিয়ে একেবারে নিচে পড়ে যায় সে। সন্ধে নাগাদ পুলিশ এসে খোঁজাখুঁজির পর প্রীতমের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। নির্মীয়মান বাড়ির মালিকের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। সুন্দরবনের মাতলা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কাটামারির ঘাটের কাছে গত সন্ধ্যায় দক্ষিণ কলকাতার গড়িয়ার বাসিন্দা সুমন পালের দেহ উদ্ধার হয়। সরস্বতী পুজোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ বলেছেন, এ ব্যাপারে স্থানীয় থানাকে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরস্বতী পুজোয় আবার কিছুটা কমতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্যে সর্বত্রই তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী দুদিনে তা আবার ১ থেকে ২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। সকালের দিকে জলপাইগুড়ি জেলায় ঘন কুয়াশা দেখা যায়। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে আজ রঞ্জি ট্রফির ম্যাচে বাংলা সার্ভিসেসের বিরুদ্ধে খেলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলা ১ উইকেট হারিয়ে ৪৫ ওভারে ১৬৪ রান করেছে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ১৫২ বলে ৮১ রান করে রান আউট হয়ে যান। সুদীপ চ্যাটার্জি ৬৮ ও সুদীপ কুমার ঘরামি ৫ রানে অপরাজিত আছেন। এলিট গ্রুপ সিতে থাকা বাংলা ৫ ম্যাচের ২৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে রয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে সার্ভিসেস ১৯ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে যে কোনো অশান্তির ঘটনায় রাজ্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ন্যূনতম ১৫,০০০ টাকা ভাতাসহ ৮ দফা দাবিতে রাজ্যের আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বলপ্রয়োগের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করা হচ্ছে। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ উদ্বোধন। রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা সার্ভিসেসের বিরুদ্ধে খেলছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল ৫টা বেজে ১০ মিনিটে।